নকশা মাপা শিখুন। সম্মানিত দর্শক, আজকে আমরা নকশা মাপা শিখবো ইনশাআল্লাহ। নকশা মেপে নকশা থেকে জমির পরিমাণ বের করা, নকশা মেপে জমির সীমানা বের করা, এগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনি যদি কোনো জায়গার নকশা মাপতে চান, নকশা মেপে জমির পরিমাণ বের করতে চান, তো সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এইরকম একটি স্কেল, যেটাকে বলা হয় গুনিয়া স্কেল, ছোট্ট 2 ইঞ্চি দৈর্ঘ্যের একটা স্কেল। এই স্কেলটা আপনার প্রয়োজন হবে। তবে হ্যাঁ, আপনাদের যে বড় যে স্কেল, ফুট ইঞ্চির যে স্কেল, সেটা দিয়েও বের করা যায়, কিন্তু এই জিনিসটা বড় হওয়ার কারণে এটা ম্যাপের মধ্যে ধরা, ম্যাপের মধ্যে সেটিং করাও একটু সমস্যা হয়। সেক্ষেত্রে এই জিনিসটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলো লাইব্রেরিতে মোটামুটি 50-60 টাকা দিয়ে পাওয়া যায়। আপনারা এগুলো একটা কিনে নেবেন। 2 নম্বরে আপনার প্রয়োজন হবে এইরকম একটি কাঁটা কম্পাস। এই কাঁটা কম্পাসটা সবসময় প্রয়োজন হবে না। যেমন দেখেন যে এই দাগগুলো বড় বড়, এখানে প্রয়োজন হবে না। তবে এখানে এই আঙ্গুলের এখানে খেয়াল করে দেখেন কি ঘন ঘন দাগ। তখন এখানে এই যে কাঁটা, এই গুনিয়া স্কেলটা বসালেও টের পাওয়া যাবে না যে সঠিক মাপটা আসলো কিনা। তো সেই ক্ষেত্রে তখন এই কাঁটা কম্পাস দিয়ে মাপটা নিয়ে তখন এই কাঁটা কম্পাসটা এই স্কেলের উপর আমরা মাপ নেই। আর প্রয়োজন হবে আপনার একটা ক্যালকুলেটর। যদি আপনার কাছে মোবাইলের ক্যালকুলেটর থাকে তাহলে সেটা দিয়েও করতে পারবেন। আর প্রয়োজন হবে এরকম একটা খাতা, যেখানে আপনি হিসাবটা লিখে রাখবেন। কারণ লিখে না রাখলে আপনি বারে বারে ভুলে যাবেন আর বারে বারে মাপ নেওয়ার প্রয়োজন পড়বে। এজন্য আপনি একটা খাতা নেবেন, খাতায় লিখবেন, তাহলে একবার মাপ দিলে বারে বারে আপনি সেইটা থেকে কি করতে পারবেন, হিসাবের প্রয়োজন হলে হিসাব করতে পারবেন। তো চলেন, আপনি যদি এই নকশাটি মাপতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটি খেয়াল করতে হবে, নকশার বাম দিকে এই দেখেন, আমি মাঝামাঝি নিয়ে আসি। নকশার বাম দিকের এই জায়গাটাতে আপনার খেয়াল করতে হবে। এখানে একটা ব্যক্তির নাম দেওয়া আছে, এইটা না, এটা আমি ঢেকে দিই না, ওখানে ফোকাস হয়ে যাচ্ছে। এটা না, আমাদের দেখতে হবে এই যে একটা যে চার কোণে একটা জিনিস দেওয়া আছে, কোনাকুনি দাগ দেওয়া আছে, এটাই মূলত স্কেল। এই স্কেল অনুযায়ী এই পুরা নকশাটা তৈরি করা হয়েছে, এই জন্য এখানে আমাদের খেয়াল করতে হবে। তো এই যে আমার আঙ্গুলের এখানে দেখেন, এখানে লেখা আছে স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। এই জিনিসটা হচ্ছে আমাদের সব থেকে খেয়াল রাখার বিষয়। কোনো নকশা তৈরি হয়েছে এই 16 জায়গাতে লেখা থাকবে 32 ইঞ্চি সমান 1 মাইল, কোনো জায়গাতে লেখা থাকবে 64 ইঞ্চি সমান 1 মাইল, কোনো জায়গাতে এরকম তারও বড় কত 82 সম্ভবত এরকম লেখা থাকে। তো বিষয়টা হচ্ছে যে সাধারণত অধিকাংশ নকশাগুলি 16 ইঞ্চিতে করা হয়েছে। তো যদি আপনার 16 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনার এই যে আমাদের যে গুনিয়া স্কেল, এটার মাপ কত হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এই স্কেলটা কত ইঞ্চিতে, 16 ইঞ্চি সমান 1 মাইল। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? আপনি ম্যাপ মাপার আগে সর্বপ্রথম ম্যাপের বাম দিকে দেখবেন যে এই নকশাটা কত স্কেলে তৈরি করা হয়েছে, এটা খেয়াল রাখবেন। তাহলে আমরা যখন এখানে খেয়াল রাখতে আসলাম, দেখলাম যে এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল। তো কোনো নকশা যদি 16 ইঞ্চি সমান 1 মাইল হয়, সেক্ষেত্রে এই দেখেন, আমি একটু কাছে এনে জুম করে দেখাই। দেখেন এই স্কেলটার না, আসলে হয় না। আচ্ছা, ক্যামেরাতে আসলে স্পষ্ট মনে হচ্ছে না। দেখেন এই দিকের দাগগুলো, মানে এই সাইডের দাগগুলো একটু বড় বড় এবং ফাঁকা ফাঁকা। আবার যদি এই দিকে ঘুরাই দেয় উল্টা দিকে, এই দিকে দাগগুলো খুব ঘন ঘন, একদম দেখা যাচ্ছে না বলতে চলে। তো এই যে বড় দাগ, মানে যেদিকে দাগগুলো একটু ফাঁকা ফাঁকা, সেদিকের একটা দাগ থেকে আরেকটা দাগের যে দূরত্ব, সেটার পরিমাণ হচ্ছে 13 ফিট 20 ইঞ্চি। 13.20 ইঞ্চি। এই 20 মানে কিন্তু 20 নয়, এটা হলো মোটামুটি 2.5 ইঞ্চির মান। মানে 13টা হলো ফিট, আর ফিটের পরে এটা হলো দশমিক। এই দশমিকের পরে যেহেতু 2 শূন্য আছে, এটাকে ইঞ্চির মান ধরলে মোটামুটি 2.5 ইঞ্চি হবে। কিন্তু আপনি তো আর এই যে এক দাগের মাপবেন না, আপনাকে অনেক কয়টা দাগ মাপতে হবে। তখন আপনি সবগুলো যখন গুণ করবেন, তখন এই 2 শূন্যটাকে ফুটে রূপান্তর হয়ে তারপরে আসবে, ঠিক আছে। আর যদি আপনি ছোট দিক দিয়ে মাপ দেন, তাহলে প্রত্যেকটা দাগের মাপ হচ্ছে মাত্র 6.6 ফিট, 6.6 ফিট। এই ছোট দিকের মাপ, মানে একটা দাগের মাপ। এখন আপনি খেয়াল করে দেখেন যে এখানে অনেকগুলো দাগ আছে। এই দাগগুলো যদি আপনি 1 2 3 4 এইভাবে গণেন, তাহলে আপনার চোখে
লোড নেবে না। সেজন্য আপনাদের সহজ করার জন্য এখানে একটা সিস্টেম করে দিয়েছে। দেখেন 1 2 3 4 5, 5টা পরপর একটা করে বড় দাগ দিয়েছে। আসলে ক্যামেরাতে যে ব্লার হয়ে যাচ্ছে, এগুলো অটো ক্যামেরা করে দিয়েছে তো দিয়েছে। তার মানে কি এখানে 5 দাগ পর একটা করে আছে। তাহলে যদি এখানে হয় তাহলে 5টা দাগ ধরে নিলেন, তারপরে একটা, তাহলে 6টা। এইভাবে আপনারা হিসাব করে নিতে পারবেন। তারপরে এরকম 10 ঘরের পরে একটা করে বড় দাগ দিয়েছে। তাহলে যদি মনে করেন যে এই জায়গাতে হয়, হ্যাঁ, তাহলে 10 আর 10 20 আর 2 22, এইভাবে আপনারা হিসাব করতে পারবেন আপনাদের সহজ করার জন্য। ঠিক ছোট দিকেও ঠিক এইরকমই, হ্যাঁ, 5 দাগ পরপর একটা করে ছোট দাগ, 10 দাগ পরপর একটা করে বড় দাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছে যে কত হবে। মনে করেন যে আপনার হাত এখানে পড়ে গেছে, তো আপনাকে 1 2 করে এতগুলো গুনতে হবে না। তাহলে কি মনে করেন 10 আর 10 20 আর এখানে মনে করেন যে 1, তাহলে 21। এইভাবে আপনি গুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। এইদিকে দাগগুলো ঘন তো, এই কারণে এখানে 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 আছে, যখন আছে 10টা তখন সেখানে এখানে আছে কয়টা, 20টা, এইভাবে আর কি। তো আচ্ছা, আমরা আজকে যেদিকে বড় আছে সেটা দিয়ে ইনশাআল্লাহ একটু মেপে পরীক্ষা করে দেখব, ঠিক আছে? আমরা কোনটা মাপবো? আচ্ছা, সমস্যা নেই। আমরা এই যে মনে করেন যে আচ্ছা, আমরা এই রেখাটাই মেপে দেখি যে এটা কতখানি লম্বা আছে। তো আপনি এইভাবে স্কেল ধরবেন, স্কেলটা ধরবেন এই দাগ থেকে ওই দাগে যেন একদম সরলভাবে সঠিক জায়গাতে যেন বসে। তাহলে এই দেখেন আমাদের এখান থেকে এই দাগ পর্যন্ত এসেছে। এখন আমরা যদি এখানে 1 2 3 4 করে গুনি তাহলে তো আমাদের দিন পার। তাহলে 5 আর 5 এ 10, হ্যাঁ, আর এই যে 5 এ হয় 15, 15 থেকে 2 দাগ বাদ, তাহলে 13। আমরা দাগ পেয়েছি কয়টা? 13টা। আমরা দাগ পেয়েছি 13টা। 13 গুণ এই যে কত, 13.20, 13.20। এখানে এটা আপনি ক্যালকুলেটর করেন, তাহলে ওখানে কত ফুট জমি আছে সেটা বের হয়ে যাবে। 13 গুণ 13.20, 171 ফুট, 171 ফুট 7 ইঞ্চি মতো জমি আছে। 171.60। 171.60, হ্যাঁ, মানে এই 6-এর পরে একটা শূন্য আছে, এই জন্য 6 শূন্য বলা যায়, 60 বলা যায়। 171.6 ফুট জমি আছে। এই 6-এর মান হলো মোটামুটি 7 ইঞ্চি, মানে একদম 58 হলে পরিপূর্ণ 7 ইঞ্চি হতো। তাহলে যেহেতু এখানে 60 হয়ে গেছে, সামান্য একটু বেশি আছে, তারপর ওটা কোনো ধর্তব্য বিষয় নয়। আপনি এখানে 71 ফিট 7 ইঞ্চি ধরতে পারেন। তো এইভাবে আপনি এখানকার যতগুলো দাগ আছে যে কোনো দাগের জমি ইনশাআল্লাহ মেপে বের করে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি বলেন যে এখানে কয় শতাংশ জমি আছে, তো কয় শতাংশ জমির জন্য জমিটাকে আপনার আকৃতি হতে হবে। হ্যাঁ, যেমন মনে করেন যে এই জমিটা দেখেন, এখানে মোটামুটি আয়তাকার জমি। তাহলে আপনি দৈর্ঘ্যের মাপ নেবেন, প্রস্থের মাপ নেবেন, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করবেন, তাহলে তো সেখানে কতখানি জমি আছে সেটা বের হয়ে যাবে। ওগুলো যেহেতু আমি আগে একবার আলোচনা করেছি, সেজন্য আর ওইদিকে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। তো এই ভিডিওতে অনেকে বুঝতে পারবেন, আর যারা বুঝতে পারেননি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আমি আবার যেই বিষয়গুলো আপনাদের সমস্যা থাকতেছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো। এখন যদি বলতে পারেন যে তাহলে আজকে বানাচ্ছেন না কেন, ভিডিওটা এমনিতেই মোটামুটি 9 মিনিট হয়ে গেছে, আপনারা দীর্ঘ ভিডিও হলে বিরক্ত হবেন, সেজন্য ভিডিওটি এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।